হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা হেনা। আপনারা নিশ্চয়ই ওবিএস স্টুডিওর নাম শুনেছেন। এর নতুন যে ভার্সনটি এসেছে তার একটি প্রবলেম যা আমাদের ফেস করতে হচ্ছে থাকে ব্ল্যাক স্ক্রিন ইস্যু। তো চলুন আমরা ব্ল্যাক স্ক্রিন ইস্যুটি কীভাবে সলভ করব দেখে নেই। তো ফার্স্টে যদি আমরা ওবিএস স্টুডিও ওপেন করি, দেখুন এখানে তাহলে ডিসপ্লে ক্যাপচারটি ব্ল্যাক আসছে। তো এটা আমরা কি করে সলভ করব? এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে দিস পিসিতে ডাবল ক্লিক করে এখানে এসে দেখুন বাম পাশে যে দিস পিসি আছে এটার উপর মাউস রেখে মাউসের রাইট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনগুলো এসেছে প্রপার্টিস, আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে উপরে দেখুন ডিভাইস ম্যানেজারের উপর মাউস রেখে একটা সিঙ্গেল ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করার পর এখানে দেখুন ডিসপ্লে অ্যাডাপ্টার্স বলে একটি অপশন আছে। তো ডিসপ্লে অ্যাডাপ্টার্সের পাশে যে অ্যারো চিহ্ন মতো আছে এখানে মাউস রেখে একটা সিঙ্গেল ক্লিক করার পর দেখুন দুটি অপশন এসেছে। একটি হলো আপনার ডেস্কটপের মাদারবোর্ডের সাথে রিলেটেড, যে ইন্টেল এটি, আরেকটি এমনি। তো আপনারা যেটা করবেন আপনাদের ডেস্কটপের সাথে রিলেটেড মাদারবোর্ডটি ছাড়া আদার্স যে এক্সটার্নাল মাদারবোর্ডটি রয়েছে এটার উপর রাইট ক্লিক করে এটিকে ডিসেবল করে দেবেন। তো ডিসেবল করার পর এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন। তো ফ্রেন্ড চলুন আমরা দেখি আমাদের ওবিএস স্টুডিওর যে প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি সেটা হয়েছে কিনা। আমরা ওবিএস স্টুডিও ওপেন করছি। তো দেখুন তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। যে ব্ল্যাক স্ক্রিন ইস্যুটি ছিল আমাদের সেটার সলভ হয়ে গেছে। এখন আপনারা লাইভ স্ট্রিমে যেতে পারবেন, আপনাদের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। এবং কাজ শেষে এগুলো আপনারা যেটা করবেন, যে সেটিংসে গিয়ে আমরা প্রবলেমটি সলভ করেছি সেই সেটিংসে গিয়ে এটা থেকে এটা আবার ইনেবল করে দেবেন। ইনেবল করলে যেটা হবে আপনার এই ডেস্কটপ বা পিসির মাদারবোর্ডের উপর প্রেশারটা কম পড়বে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।